أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল বনী ইসরাঈল। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 111, রুকু সংখ্যা 12। এই সূরাটার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমার রবের নির্দেশ তার গোলামি করো আর কারণ নয়, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমাদের জীবদ্দশায় উপস্থিত হয়, তাদের আচার আচরণের কারণে বিরক্তি প্রকাশ করে উপশব্দ পর্যন্ত বলো না, ধমক দিয়ে কথা বলো না, সম্মান সূচক কথা বলো। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনা চলে যাই। মনে রাখবেন, এটা একটা অত্যন্ত কমন আয়াত। এমন কোনো মাহফিল নাই যে এই আয়াতটার আলোচনা হয় না, এমন কোনো মসজিদ নাই যে এই আয়াতটার তাফসীর হয় না। কিন্তু আমি জানা কথার ভিতরেও কিছু আনকমন কথা বলতে চাই। মনে রাখবেন, ম্যাক্সিমাম মানুষ মনে করে এই আয়াতটা তেলাওয়াত করলেই মনে হয় শুধু পিতামাতার ওয়াজ করবে। না, আমি শুধু পিতামাতার ওয়াজ করব না। এই আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা আমি বিস্তারিত একটু আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, রবের নির্দেশ। কি নির্দেশ? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার গোলামি করো আর কারণ নয়। এখন আসেন, এক নাম্বার, রবের নির্দেশ, আদেশ, সিদ্ধান্ত, ডিসিশন, রায়, তার গোলামি করা লাগবে, আর কারো করা যাবে না। ভালো করে বুঝেন, এই মাহফিলে যারা আছেন কেউ বলতে পারবেন আমরা রবের গোলাম না? বলতে পারবেন? আমার আপনার মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে, আরো জোরে। তাহলে আদেশটা দিচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আদেশটা দিচ্ছে আমার গোলামি করো আর কারণ নয়। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন মক্কাবাসীর কাছে, বুঝেন, কিন্তু নবীজি যখন মক্কাবাসীর কাছে দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত, হে মক্কাবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মানুষদেরকে ডেকে বলেছিল, হে মানুষ সকল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালেমার দাওয়াত দিলেন, আমার রাসূলের ভাষাও ছিল আরবি, তৎকালীন সময়ের আরব বিশ্বের মানুষের ভাষাও ছিল, বলেন কি, আরবি। বুঝেন, কিন্তু নবীজি যে কালেমাটা দাওয়াত দিলেন এই কালেমাটাও আরবি, আর তৎকালীন সময়ে রাসূল যে যুগে কালেমার দাওয়াত দিলেন আরব বিশ্বের মানুষের মাতৃভাষাও আরবি। এখন আসেন, বোঝার চেষ্টা করবেন। চাইলে নবীজি যেটা দাওয়াত দিলেন আরবি, তাদের ভাষাও আরবি। এরা বুঝতে পারলেন এই দাওয়াতের উদ্দেশ্য কি, লা ইলাহা ইল্লাল্লাহ, উদ্দেশ্যটা কি, এটার মূল মর্মার্থ কি, এটার মূল উদ্দেশ্য বুঝতে পেরে আবু লাহাব রাসূলকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। এখন আসেন, চাইলে নবীর ভাষা আরবি, তাদের ভাষা আরবি, এই জন্য তারা ভাষা বুঝলো, পার্শ্ব প্রতিক্রিয়া হলো, রিয়াকশন হলো, রাসূলকে মেরে রক্তে রঞ্জিত করে দিল। এবার আসেন তো আমাদের বাংলাদেশে আছি,
আমাদের বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আমরা যারা হুজুর এদের যা কালেমার দাওয়াত দেই এটা হলো আরবি, বুঝেন? কিন্তু আবারও বলছি, আমাদের বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আলেম ওলামারা যে কালেমাটার দাওয়াত দেয় এটা হলো আরবি। তাইলে আমরা যখন কালেমার দাওয়াত দেই কোনো রিয়াকশন হয় না, পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কোনো রকম কি হয় না, উত্তেজনা সৃষ্টি হয় না কারোর মধ্যে। কেন? এরা বাঙালি আর আমরা আরবিতে দাওয়াত দিচ্ছি। এ বাংলা মানুষ তারা, এরা তো কালেমা বুঝবে না। কেন বুঝবে না? কারণ শতকরায় 90% হুজুররা, বক্তারা, আলেমরা এই কালেমার অপব্যাখ্যা করে। রাগ করেন না আপনারা, মিলাই নেন আমার সাথে। একজন এসে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা নামাজ পড়ি। এক হুজুর এসে ওয়াজ করলো, ইবাদতের অর্থ কি? নামাজ। এই জন্য আমরা সবাই নামাজ পড়ি, আর যা করি 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 অন্তত নামাজটা পড়ি। সুদ খাই, ঘুষ খাই, পরকিয়া করি, লোকের মাইন্ড করি, আইল ঠেলি, যতবার হজ করি না কেন ইবাদতটা ঠিক আছে। কারণ আর দেশের হুজুর কইছে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। তাইলে আমার ইবাদত তো ঠিক আছে, বাইরে যা করি করি। কথা বল না, কথা কি বুঝছেন? ব্যাস, তাহলে এটা এক শ্রেণীর হুজুরদের ওয়াজ। এবার আসেন আর এক গ্রুপ এসে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই, সকাল সন্ধ্যা জিকির করি। জিকিরের বিকল্প কিচ্ছু নাই। জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে তুমি আল্লাহর সান্নিধ্য পাবে, জিকির করলেই মোটামুটি তুমি খাস আল্লাহর ওলি হয়ে যাবে। জিকির মানেই ইবাদত, আসো আমরা জিকির করি। কাজে ওরা সব সময় জিকির ফিকিরে থাকে। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে তসবিহ হাতে এবং জিকির ফিকিরেই থাকেন, ওটার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে বুঝলাম। এবার আসেন আর এক শ্রেণীর হুজুর এসে ওয়াজ করলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো। ইবাদত মানে পাগড়ি ধরো, বায়াত নাও। পাগড়ি ধরো, বায়াত নাও। পাগড়ি ধরে বায়াত দেয়, দেখছেন আপনারা? এ কথা কর না, দেখছেন? দেখেন না আপনারা? দেখছেন না? পাগড়ি ধরো, বায়াত নাও। তার মানে কি? ওনারা বলতে যাচ্ছেন ইবাদত মানে পীরের মুরিদ হওয়া। পীরের মুরিদ না হলে তুমি জাহান্নামে চলে যাবা, তোমার মৃত্যু কুফরি মৃত্যু হবে যদি তুমি পীর সাহেবের কাছে বায়াত না নাও। তাহলে কি বুঝলাম? এক হুজুর এসে বোঝালো ইবাদত মানে নামাজ, আর একজন বোঝালো ইবাদত মানে জিকির, আর একজন বোঝালো ইবাদত মানে পীরের মুরিদ। এক কথায় আমরা তো ম্যাক্সিমাম বাঙালি, এই জন্য যে হুজুর যেমনি ব্যাখ্যা করে আমরা তেমনি বুঝি। কথা কি ক্লিয়ার? বুঝেন? কিন্তু বোঝানোর জন্য বলছি। চাইলে আমরা বাঙালি আর হুজুররা যেটার ব্যাখ্যা করছে ওটা স্বার্থবাদী ব্যাখ্যা। হুজুর ওই সিলসিলার, হুজুর ওই তরিকার, হুজুর ওই মতের, হুজুর ওই পথের, হুজুর ওই কায়দার। এই জন্য স্বার্থবাদী ব্যাখ্যা দিয়ে হুজুর ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে। কথা বল না, বুঝেন? কিন্তু তাইলে কালেমার দাওয়াত মানে কেউ বললো নামাজ, কেউ বললো জিকির, কেউ বললো রোজা। এবার আসেন আমি এবার আপনাদেরকে বুঝাই ইবাদত মানে কি। তাইলে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিল। এখন আল্লাহ কি বলতে চাচ্ছে? আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলছেন রবের আদেশ তার গোলামি করো আর কারণ নয়। ইবাদতের অর্থ আল ইবাদা, এর অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলে যারা আছেন আমি আবারও বলি, কে তাবলীগ করেন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, কে জামাত ইসলাম, আমি জানি না। কিন্তু কোরআনুল কারীমটাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে হক কথাগুলো বলে শোনাই, শুনে নেন। কোরআনুল কারীমের ভাষায় ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। কার গোলামি করবেন? এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো ইবাদত। আল্লাহর আদেশ এবং নিষেধের গোলামি করার নাম, এই আবার বলেন,
এদেশের মানুষ আদেশগুলো মানে, নিষেধগুলো মানে না। কথা বল না? দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কিন্তু সুদ খাওয়া বাদ দেয় না, ঘুষ খাওয়া বাদ দেয় না, পরকিয়া বাদ দেয় না, অন্যের ঘাড়ে লাঠি মারা বাদ দেয় না, বোনের জমি ফাঁকি দেওয়া বাদ দেয় না। তার মানে কি বুঝলাম? এরা আদেশ মানে কিন্তু নিষেধ। এটাকে কিন্তু ইবাদত বলা। ইবাদতের অর্থ গোলামি করা, আল্লাহর হুকুমের গোলামি করা। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটারও গোলামি করা লাগবে, যেটা নিষেধ করেছেন সেটারও গোলামি করা লাগবে। আপনি আদেশ মানবেন, নিষেধ মানবেন না, তা হবে না। আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে আদেশ নিষেধের গোলামি করা লাগবে। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। এর নাম হলো ইবাদত। কথা ক্লিয়ার? এবার আসেন প্রশ্ন, হুজুর আমরা ইবাদতটা করব কেন, গোলামি করব কেন, কারণটা কি? গোলামি আমরা করব কেন? প্রশ্ন জবাব। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে আমরা কেন আল্লাহর গোলামি করব, মালিকের গোলামি করব, তার কারণটা কি? এই দুনিয়ার কোন অফিসে কাম করলে বেতন পাই, এই দুনিয়ার কোন কারখানায় কাম করলে আমরা কম না বেশি পারিশ্রমিক পাই। কিন্তু এবার আপনি বলেন আমরা আল্লাহর গোলামি করব কেন, তার দরুন লাভ কি, কারণটা কি? গোলামি করব কেন? আমরা কি গোলামি করতে বাধ্য নাকি? এক নাম্বার কারণ, পাঁচটা কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ শুনে নেন এলাকার মানুষেরা, পাঁচটা কারণে আপনি আমি আল্লাহর গোলামি করতে বাধ্য, ইবাদত করতে বাধ্য। এক নাম্বার কারণ, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করা লাগবে। কথাটা কার? আরো জোরে কোন কার? এক নাম্বার সৃষ্টি করেছেন কে? আরো জোরে কোন কে? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তার গোলামি করা লাগবে। আপনাকে আওয়ামী লীগ বানাই নাই, বিএনপি বানাই নাই, জাতীয় পার্টি বানাই নাই, এই পৃথিবীর কোন নেতা নেত্রী আপনাকে সৃষ্টি করে নাই। আপনাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? ব্যাস, চাইলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এই জন্য তার গোলামি করা লাগবে। কথা ক্লিয়ার? এক নম্বর কারণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আরে কি নিপুণ হাতে, একবার দেখেন না 3.5 হাত দেহের দিকে, কখনো কি চিন্তা করছেন দেহ নিয়ে? আপনারা তো শুধু খাওয়ান দাওয়ান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কিন্তু কখনো কি চিন্তা করছেন আপনার এই এত সুন্দর করে কে বানালো? বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে একজনের মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। চোখ, কান, নাক, হাড়, কিডনি, লাংস, বাল্ব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে 3.5 কোটি টাকা। এইবার আপনারা মিলান, আপনার 3.5 কোটি, আপনার বোর 3.5 কোটি, 7 সুখী পরিবার, এক ছেলে এক মেয়ে, তাহলে 3.5 7, তাহলে 4 জন সদস্যর অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 14 কোটি টাকা। ও মোহনপুরের মানুষ, এই 14 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, লাংস, বাল্ব, চোখ যদি সাতক্ষীরা মেডিকেল থেকে কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে কর না সুবহানাল্লাহ। ও মানুষ, একবার চিন্তা করেন, কেন গোলামি করবেন আপনি? 4 জন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 14 কোটি টাকা। একজনের অঙ্গ প্রত্যঙ্গ 3.5 কোটি টাকা। এই মোহনপুরের মানুষ পারবে না? পারবে? হ্যাঁ পারবে। ওই যে 15 লাখ টাকা ছাগল যে কিনছে, কথা বল না, এরাই বাধ্য। আস্তাগফিরুল্লাহ। মানুষ একবার চিন্তা করবেন, ঠিকই নিপুণ হাতে বিনা মূল্যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলে একটা টাকাও আল্লাহকে দেওয়া লাগে নাই, তাহলে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য গোলামি করা লাগবে তা এক নম্বর কারণ। 2 নম্বর কারণ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বলেন, এই ইকো বাড়াচ্ছ নাকি? আস্তে আস্তে তুমি ইকো বাড়াইও না,
আগে যেটা ছিল সেটাই। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম, এই জন্য আমার গোলামি করবা। এই দুনিয়ার মানুষ একবার চিন্তা করেন, এই জমিনটা যদি আল্লাহর বিছানা না বানাইতো, আপনারা কোথায় ধান লাগাতেন, কোথায় গম লাগাতেন, কোথায় আপনার পাট লাগাতেন, কোথায় মাছ চাষ করতেন, কোথায় আপনার স্বপ্নের বাসভবন বানাতেন, আর আজকের মাহফিলটা কোন জায়গায় বসে শুনতেন? সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাই দিয়েছি, এই জন্য গোলামি করা লাগবে আমার। কারণ এই জমিনটা বিছানা বানিয়েছি বলেই তুমি তোমার বাড়ি বানাইছো, বিচরণ করতে পারছো, তুমি ফসলাদি লাগাইতে পারছো, সব কিছু করতে পারছো, স্বপ্নের বাসভবন বানাইতে পারছো। এই জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইছি বলে, তাহলে এই 2 নাম্বার কারণ, এই জন্য গোলামি করা লাগবে। এবার আসে 3, ওয়াস-সামাআ বিনাআ। 3 নাম্বার কারণ, আসমানটাকে আমি আল্লাহ ছাদ বানায় দিলাম, এই জন্য আমার গোলামি করা লাগবে। এই মাহফিলে যারা আছেন একবার মনে রাখবেন, ও দুনিয়ার মানুষ, এই মসজিদটা বানাইতে গিয়ে ভেতরে পিলিয়ার আছে, চতুর্ধারে দেওয়াল আছে, আমার আপনার বাড়ি খুঁটি আছে, দেওয়াল আছে, তার উপরে ছাউনিটা, ছাদটা, পিলিয়ার ছাদটা বা চালটা দাঁড়ায় আছে। কিন্তু আমার মালিক এত বড় আসমান আমাদের জন্য ছাদ বানায় দিলেন, বলেন তো কোনদিন একটা খুঁটি কোন জায়গায় টের পাইছেন নাকি? পাইছেন কোন জায়গায়? সুবহানাল্লাহ। চাইলে বিনা খুঁটিতে আসমানটাকে ছাদ বানায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য তার গোলামি করা লাগবে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ানজালা মিনাস সামাই মাআ। 4 নাম্বার কারণ, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এই জন্য গোলামি করা লাগবে আমার। এবার আপনারা বলবেন, হুজুর, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার সঙ্গে গোলামি করার কি সম্পর্ক আছে? শুনে নেন দুনিয়ার মানুষ, আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন, এই সবুজ শ্যামলা গাছগাছালি বনবনানি কোন ফসলাদি এই জমিনের মধ্যে হতো না। আল্লাহ পাক বলেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, ফাখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই আমি আল্লাহ। আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না করতে, তাহলে এই জমিনে শস্য শ্যামলা সবুজ গাছগাছালি বনবনালি কিচ্ছু থাকতো না। সৌদি আরবে গেছেন, দুবাইয়ে গেছেন, সব মরুভূমি, গাছগাছালি বনবনালি নাই, বৃষ্টি কম হয়। বৃষ্টি কম হওয়ার কারণে সবুজ শ্যামলা গাছগাছালি দেখা যায় না। আজ আমার বাংলাদেশে আল্লাহর প্রদত্ত আসমানি বৃষ্টি হওয়ার কারণে সিজনালি ফসল হয়। একই মাটি, কখনো চিন্তা করছেন, একই মাটি, কখনো ধান, কখনো গম, কখনো পাট, কখনো সরিষা, কখনো আবার আলু, আহারে পেঁয়াজ, রসুন, ঝাল, সিজনালি একই মাটি, অথচ কখনো আলু, কখনো পেঁয়াজ, কখনো রসুন, কখনো ধান, কখনো গম, কখনো সরিষা। তাইলে এই যে রিজিকের এই যে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেন কে? বিশ্বাস করেন আপনারা? না, মানুষের বিশ্বাস নেই। বিশ্বাস মানে কি? ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস। মানুষের বিশ্বাস হলো ডাক্তারের উপরে, কথা বলেন। মানুষের বিশ্বাস হলো মেম্বার চেয়ারম্যানের উপরে। মিলে নেন, এমন লোক আছে, মেম্বার যদি আমার 10 টাকা চাইলের কার্ড না দিত, না খেয়ে মরতাম। এ কথা বল না, আছে না নাই? যদি মেম্বার আমার 10 টাকা চাউলের কার্ড না দিত, চেয়ারম্যান যদি একটা বয়স্ক ভাতা না দিত, ওরে বাটপার। আরে মেম্বার চেয়ারম্যান তো খাওয়ানোর মালিক না, রিজিকের মালিক কে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, রিজিক দেওয়ার মালিক। আর জোরে বলে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহু আকবার।
আসমান জমিনে সকল সৃষ্টিকে রিজিক দেন কে? কে দেন? আল্লাহ। কিন্তু আপনি মেম্বার চেয়ারম্যান, এটা কোন লোক চাই বলেন? এটা শিরক। কোন মেম্বার মানুষকে খাওয়াইতে পারে না, কোন চেয়ারম্যান মানুষকে খাওয়াইতে পারে না, কোন মানুষ মানুষকে খাওয়াইতে পারে না, খাওয়ানোর মালিক। আচ্ছা, কখনো চিন্তা করছেন আপনারা এক ধরনের চক্রপকরা শামুক দেখছেন না আপনারা? এক ধরনের চক্রপকরা শামুক, এই যে এরকম গোল গোল পিছন দিক থেকে গোল হয়, রাস্তা দিয়ে এরকম সোলো 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 যায়, মাঝে মাঝে মোটরসাইকেলের তলায় পড়ে, পায়ের তলায় পড়ে, গাড়ির তলায় পড়ে। আচ্ছা, এরা থাকে কোন জায়গায়? বাগান আগানে না, এরা কিন্তু মাটির ভিতরে থাকে। কোন জায়গায় থাকে? মাটির ভিতরে থাকে। মাটির ভিতরে থাকে। এরপরে ঘুরতে 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 এই বর্ষার মৌসুমে এদের দেখা যায় মাটি ফেটে চৌচির হয়ে যায়, এখান থেকে আস্তে আস্তে বের হয়। এই বর্ষার মৌসুমে তারা বের হয়। আচ্ছা, আপনারা বলেন তো, ওরা যখন মাটির তলায় থাকে ওদের মুখ তো আলগা করতে পারে না, চাইলে ওদের মুখ তো ঢাকা থাকে একটা ঢাকনা দিয়ে। কথা বল না, একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে না? ওরা রাস্তা দিয়ে চলে যখন, তখন ওদের মুখটা আলগা থাকে। চাইলে এই যে ঢাকনা দেওয়া মুখ মাটির ভিতরে থাকে, এদের খাওয়াই কে? আরে মানুষ চিন্তা করে না। আপনারা একবার চিন্তা করেন তো, মনে করেন আপনার করোনা ভাইরাস হয়েছে, সাপোজ আল্লাহ না করুক হয়েছে, আপনি গেছেন মেডিকেলে গেলে 1 ঘন্টা অক্সিজেন দিলে মেডিকেল না, যে কোনো একটা লোকাল হসপিটালের কথা ধরছি, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, 3 ঘন্টা দিলে 600 টাকা বিল। তার মানে ঘন্টায় 200, একদিনে 4800। একদিনে কত? একদিনে 4800 টাকা। তাইলে 4800 গুণ 30, 1,44,000 টাকা এক মাসের অক্সিজেনের বিল। ভালো করে বুঝবেন, একদিনের অক্সিজেনের বিল 4800 টাকা, এক মাসের অক্সিজেনের বিল 1,44,000 টাকা। এইবার আপনারা যদি এইটারে 1 বছর করেন, তাইলে 52,05,60,000 টাকা। বুঝেন? কিন্তু একদিনের 4800, এক মাসের 1,44,000, 1 বছরের 52,05,60,000 টাকা। এইবার বলেন, আপনার বয়স 50, 60 বছরে যত টাকার অক্সিজেন খাইছেন, কোনদিন কি আল্লাহ ফেরেশতা দিয়ে অক্সিজেনের টাকা চাইছে? কেন গোলামি করবেন না? কেন গোলামি করবেন না? একটা মানুষ 1 বছরে যদি 52,05,60,000 টাকার অক্সিজেন খায়, তাইলে আপনি 50 বছরে কত কেজি খাইছেন, কত টাকার অক্সিজেন খাইছেন? কারোর বয়স 40, কারোর বয়স 30, কারোর বয়স 60, কারোর বয়স 70। এবার আপনি বুকে হাত দেন যে 70 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন। এদেশের কোন নেতা নেত্রী আপনাকে দেয়নি, এদেশের কোন এমপি মন্ত্রী দেয়নি, কোন মেম্বার চেয়ারম্যান দেয়নি। শুনে নেন, 2 দিন ভাত না খাইলেও মানুষ বাঁচে, কিন্তু 2 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে না। কাজে সবচাইতে বড় রিজিক অক্সিজেন। আর আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে, আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া ফসলাদি খেয়ে এই জমিনে অন্য কারোর গোলামি করবেন, বামপন্থী ইসলাম বিদ্বেষী প্রাচীনের গোলামি করবেন, এই পৃথিবীতে থাকার অধিকার আপনাদের নয়। এত কিছুর পরেও কি আল্লাহর গোলামি করতে মন চায় না? এত কিছুর পরেও কখনো কি চিন্তা করছেন কেন গোলামি করব? আল্লাহ তো বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তার গোলামি করো, আর কারণ নয়। গোলামি করবেন কেন আমি আপনাদের কারণ বলে দিলাম। যদি মনে করেন আল্লাহর গোলামি করব না, নামাজ পড়ব না, কোরআন মানব না, আল্লাহর ইসলাম মানব না, ইসলামী আন্দোলন মানব না, তাইলে আপনি অক্সিজেন বন্ধ করে দেন, খাওয়া দাওয়া ছেড়ে দেন, এই দুনিয়া থেকে দূর হয়ে যান। কোন জায়গায় যাবেন যান।
এই জমিনটাকে বিছানা বানাইছে আল্লাহ, আসমানটাকে ছাদ বানাইছে আল্লাহ, ফসল দেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, অক্সিজেন দেন আল্লাহ, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। এরপরেও আপনি অন্য লোকের গোলামি করেন, এরপরেও আপনি নাস্তিকের গোলামি করেন, এরপরেও আপনি ইসলাম বিদ্বেষের গোলামি করেন, এরপরেও কি আপনি ইসলামী আন্দোলন মানবেন না? এরপরেও কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন না? আরে মানুষ মিথ্যা কথা বললে, বিনা উজুয় মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি মসজিদে দাঁড়ায় 48 বার মিথ্যা কথা বলেন। মিলান মিলান আপনারা যদি নামাজ পড়েন কেউ 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন 48 বার বলা লাগে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু। এ কথা কি বলা লাগে না লাগে না? লাগে। এর অর্থ কি? ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি। অর্থ কি? তোমারই। আবার বলেন কার গোলামি? কার গোলামি? তাইলে আপনি 5 ওয়াক্ত নামাজে বললেন তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, অথচ মসজিদের বাইরে যে এই কথাটা ভুলে যান। এরে ভাই, একবার কথা বললে ভুল হইতে পারে, ব্রেন খারাপ, 2 বার বললে ভুল হইতে পারে, আপনার বয়স হয়েছে, 3 বার বললে ভুল হইতে পারে, আপনার সমস্যা আছে। কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, এ ভুল করে কি করে? কথা বল না, এ ভুল করে কি করে? আপনি কোন দল করেন আমার জানার বিষয় না, কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে, এর মতো মুনাফিক, টাটকা মুনাফিক আল্লাহর জমিনে আর একটা হতে পারে না। মানুষ মিথ্যা কথা বলে তাই বলে উজু করে মসজিদে দাঁড়ায়। একটা চোরও তো মসজিদে মিথ্যা কথা কয় না। যে চোর, কথা বোঝেন নাই, যে চোর এও তো মিথ্যা কথা কয় না মসজিদে। এরে বলবেন এই সত্যি কথা বল, নাইলে তোরে কিন্তু মসজিদে দাঁড় করাবো। মসজিদে দাঁড়ায় বলা লাগবে, যেই মসজিদের কাছে নিয়ে আসে তাইলে চোরেও মসজিদের ভয়ে সত্য কথা বলে। আর আপনি কত বড় মুনাফিক! 48 বার প্রতিদিন আল্লাহকে ওয়াদা দিচ্ছেন তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে ইসলাম বিরোধীদের গোলামি করেন, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার পথে কাজ করেন না, নাস্তিকের গোলামি করেন, তার মানে টাটকা মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলবো ভাইরে, একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া সব কিছু, আর এই জমিনে আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারোর গোলামি করা যাবে? আরো জোরে কোন যাবে? তাহলে গোলামি করবেন তো ইনশাআল্লাহ? একটু 2 হাত তুলে দেখেন, গোলামি করবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তাহলে 1 নাম্বার, আমরা গোলামি কেন করব এটার কারণ বলে দিলাম। এবার 2 নাম্বার, এই দুনিয়ার মানুষ প্রশ্ন যদি করে হুজুর আমরা কতদিন গোলামি করব, আপনি একটু বলে দেন। আল্লাহ কোরআন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যু না যাবে, তোমার দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস যতদিন চলবে ততদিন পর্যন্ত আমার গোলামি করো। শুনে নাও দুনিয়ার মানুষ, এইবার যদি কেউ প্রশ্ন করে হুজুর আমরা গোলামি করব কোন কোন জায়গায়, শুধু মসজিদে গোলামি করব, শুধু মাদ্রাসায় করব, নাকি কোথায় কোথায় গোলামি করব, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর কোরআন তাও জবাব দেয় ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন
এই জমিনটা অনেক বড়, এই জমিনটা প্রশস্ত, এই জমিনে তুমি যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। তুমি রান্নাঘরে থাকো গোলামি করো আমার, তুমি জঙ্গলে থাকো গোলামি করো আমার, নদীতে থাকো গোলামি করো আমার, এয়ারপ্লেনে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার, ব্যবসার মধ্যে থাকো গোলামি করো আমার, যেখানেই থাকো না কেন একমাত্র গোলামি করো আমার। শুনে নেন দুনিয়ার মানুষ, এই যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন প্রত্যেকটা নবীর কিন্তু একটাই দাওয়াত ছিল, গোলামি করো আল্লাহর। প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছিলেন গোলামির। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে দাওয়াত দিয়েছিল আল্লাহর ইবাদতের। এরপরে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিল, এরপরে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিল। যত নবী এসেছে প্রত্যেকটা নবী ইবাদতের দাওয়াত দিল। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে প্রত্যেকটা কওমের ভেতরে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলরা দাওয়াত দিয়েছে এই ইবাদতের দাওয়াত, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, গোলামি করো আল্লাহর, বর্জন করো তাগুত। শুনলেন দুনিয়ার মানুষ, চাইলে আমরা বুঝে গেলাম জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করা লাগবে, এটা আমরা দলিল পেয়ে গেলাম, প্রমাণ পেয়ে গেলাম। এইবার আসেন আপনাদেরকে একটু ধরায় দেই, ও মুসলমান, এইবার আপনারা বলেন পারিবারিক জিন্দেগিতে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? পারিবারিক জিন্দেগিতে আল্লাহর গোলামি আছে? আসেনি? আছে? নাই 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 নাই। পারিবারিক জিন্দেগিতে আল্লাহর গোলামি নাই? আপনারা মিলায় নেন। পারিবারিক জিন্দেগিতে আপনি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমার বৌমা নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার বউ নামাজ পড়ে না। আপনি মিলান, আপনি পর্দা করেন, কোন বেগানা নারীর দিকে তাকান না, সুন্দর করে মাথা নিচু করে মসজিদে যান, মসজিদ থেকে আসেন। আপনি জোহরের নামাজ পড়েন জামাতে, আপনার মেয়েটা আর আপনার 18 বছরের মেয়েটা আর আপনার বউটা এলাকার বড় পুকুরে সিঁড়িতে পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। কথা না? খারাপ লাগছে আপনাদের? রাগ করবেন না বাপ। আপনি আমি নামাজ পড়ছি জোহরের নামাজ জামাতে, আপনার মেয়েটার বউটা বড় পুকুরে পরপুরুষের সাথে সাবান মাখছে জামাতে। এবার আপনি কোন জামাতটা আল্লাহ কবুল করবেন? রাগ করেন না আমার কথায়, বোঝার চেষ্টা করেন। তাহলে কি বুঝলাম? আমরা আল্লাহর গোলামি মসজিদে করি, কিন্তু পরিবারে আল্লাহর গোলামি নাই। নামাজটা যেমন ফরজ, পর্দা করাটাও, আবার বলেন, পর্দা করাটাও চাইলে। ও নামাজি, আপনাদেরকে বলছি, যারা নামাজ পড়েন আপনাদের প্রত্যেকের উচিত আপনার বাড়ির পুকুরের একটা আলাদা পর্দা সহকারে ঘাট করে দেওয়া, অথবা আপনার বাড়ির টিউবওয়েলটা সুন্দর করে টিনের শেড দিয়ে ঘিরে একটা দরজা করে দেওয়া। পর্দা সহকারে গোসল করবে আপনার স্ত্রী, আপনার মেয়ে বেপর্দায় চলবে না। এরপরে আসেন, আপনি আমি নামাজ পড়ছি জামাতে, অথচ আপনার মেয়েটা মন্টু মিয়ার বাগান বাড়ি পরপুরুষের সাথে বাদাম খাচ্ছে জামাতে। কথা বলে আছে না নাই? মা বোনেরা কি শুনতেছে বল? রাগ করবেন না, খাওয়া দাওয়া শেষ, এখন আর লাভ নেই কিছু, যে একটু ঝাল বেশি দিয়ে দেবেন তরকারিতে। কিন্তু শোনেন, বাস্তব ভিত্তিক কথা বলছি, গোলামি শুধু মসজিদে করলে চলবে না। আল্লাহ কিন্তু বলেইছে এই পৃথিবীটা অনেক বড়, তুমি যেখানেই থাকো আমার গোলামি করো। তাহলে পরিবারে গোলামি করা লাগবে কার? আর পরিবারের গোলামি মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবারের গোলামির অর্থ হলো নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে নিজে নামাজ পড়লে চলবে না, নিজে পর্দা করলে চলবে না, নিজে কোরআন হাদিস মানলে চলবে না, পরিবারের সকল সদস্যকেও চালাতে হবে। চাইলে পরিবারের মধ্যেও আল্লাহর হুকুম কায়েম করতে হবে, এই গোলামিটা চালু করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম না। এরপরে আসেন, ও দুনিয়ার মানুষ, ব্যবসার মধ্যে গোলামি করবেন কার? আরো জোরে বলেন কার? আসেনি? ব্যবসার মধ্যে গোলামি আছে?
নাই নাই নাই, ব্যবসার মধ্যে গোলামি নাই, ব্যবসার মধ্যে এখন শয়তানের গোলামি। আমার কথায় রাগ করেন না। আপনার প্রথমে তুজুলপুরি বাগানে একটা চায়ের দোকান ছিল, একটা পানের দোকান ছিল। দৈনন্দিন আপনার 800 টাকা 900 টাকা বিক্রি হতো, 400 টাকা খরচ, 500 টাকা ক্যাশ। তাইলে মাসে হতো কত? 15,000 টাকা, তাই তো নাকি? 15,000 টাকা আপনার খরচ খরচা বাদ দিয়ে মাসে থাকতো। কিন্তু কে বা কারা আপনাকে এসে আলাদিনের চেরাগ দেখালো, রাতারাতি স্বপ্ন দেখালো, লোন নাও, একটা পজিশন নাও, মার্কেটে একটা দোকান নাও, বেচা কেনা দুমদাম হবে, তুমি লোন নিবা 5 লাখ, ইন্টারেস্ট দিবা, নামাজ পড়বা, দোকান চালাবা, ব্যাস জিকির করবা ইল্লিল্লাহ। অথচ সুদের ইন্টারেস্ট দিচ্ছে না, আশা বিরাট সমিতির ইন্টারেস্ট, এদিকে আপনি নামাজ পড়ছেন ইল্লিল্লাহ। কথা না, কথা কি বুঝেন আপনারা? বুঝেন, কিন্তু কথাগুলো আমার কিন্তু একটা অনর্থক অযৌক্তিক কোনো কথা আমি বলি না। চাইলে আমরা কি বুঝলাম? নামাজও পড়ছি, সমিতির লোন টানতেছি। আমি কিন্তু বলি মাঝে মাঝে সুদ দেওয়াও যা, নেওয়াও তা, সুদের সাক্ষী, সুদের হিসাব রক্ষক, সুদের যে দেবে যে নেবে, 4 জনের উপরে সমান লানত, সমান লানত, অভিশাপ। 1 টাকা সুদের মধ্যে 70টা গুনাহ। সবচাইতে ছোট গুনাহ আপন মায়ের সাথে স্ত্রীর মতো আচরণ করা, আর সবচাইতে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। ফিরাউন নমরুদ আল্লাহকে মারতে চেয়েছিল, তীর মেরেছিল নমরুদ আল্লাহকে মেরে দেবে, মনে আছে না? তীর মেরে দিয়েছিল আল্লাহকে হত্যা করবে। ও ভাই, তাহলে সবচাইতে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে স্ত্রীর আচরণ করা। আরে ভাই, যেই মা আপনাকে 9 মাস 10 দিন গর্ভে নিল, যেই মা আপনাকে 24টা মাস বুকের তাজা দুধ খাওয়ালো, সেই মায়ের সাথে স্ত্রীর আচরণ করতে আপনার বিবেকে একবারও বাঁধলো না? একবারও বাঁধলো না? সুদ খাওয়ার মায়ের সাথে জেনা করা সমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, সুদের বকেয়া যা আছে ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। যদি মুমিন হও, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও। আমার জীবনের বাস্তব একটা গল্প আপনাদেরকে শোনাই। আমি দিনাজপুর জেলার কারুল থানায় একবার মাহফিলে গেছিলাম। এই এলাকায় 2 সুদখোর ছিল, নাম করা সুদখোর, একটা রুহুল আমিন, একটা সিরাজুল। 2টা নাম করা সুদখোর। একটা হচ্ছে সুদখোর রুহুল আমিন বড় সুদখোর, আর এই সিরাজুলটা ছোট সুদখোর। মানে হলো বড় ছোটর ব্যবহার বুঝাই দেয়। রুহুল আমিনের টাকা সিরাজুল এলাকায় বন্টন করত, ইন্টারেস্টের যা টাকা উঠতো ওই মালিককে 1 ভাগ দিত, ও 1 ভাগ খাইতো। এই জন্য যার টাকা সে বড় না, যে বন্টন করে এ বড়। হ্যাঁ, তাহলে 2 সুদখোর। এখন এই ছোট সুদখোর বেশ কিছুদিন যাবত ইন্টারেস্টের টাকা তুলে নিজে নিজে খায়, বড়টারে দেয় না। এখন বড় সুদখোর একদিন ছোট সুদখোর ডালে ডেকে যায়, আমার টাকা আমার সব, তুই টাকা একা খাস, আজকে হয় ওই সব উসুল করে দিবি, নাইলে তোর বউ দিবি। বাস্তব ঘটনা বলছি, হয় টাকা দিবি নাই তোর বউ দিবি। এখন ছোট সুদখোরের হয়েছে মেজাজ গরম। যদিও সুদের ব্যবসা করি, তাই বলে তুই বউ চাবি? বাড়ির থেকে এক দানা এনে 1 কোপে ওর গলা নামাই দিছে। নামাই দিয়ে ওই বড় সুদখোর মারা গেছে। এইবার ওই এলাকার লোক আমারে বলছে, মাওলানা আবু বক্কর আমারে ওই বার্ডসারটা দেখায়, বলছে, হুজুর এই বার্ডসারের শানে নজুল জানেন? আমি বললাম কি? তখন এই সুদখোরের ঘটনাটা বললো এই বড় সুদখোরকে দাফন কাফন করলো ওই বার্ডসারের ভেতরে। ওই বার্ডসারে দাফন করে আসার পরে হঠাৎ ওই বার্ডসারে আগুন ধরে গেছে, আর আজও পর্যন্ত ওই বার্ডসারে মানুষ যাইতে পারে না, এত সাপ। দিনাজপুর কারুল থানা, নিজের চোখে দেখে আসছি সেই বাচ্চা।
বাইরে সুদ খাওয়ার কি মজা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, ফিরে আসেন, সুদের থেকে ফিরে আসেন। আল্লাহ আপনাকে না খাওয়ায় রাখবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন। আপনি তো মেম্বার চেয়ারম্যানের বাড়ি ধর্ণা দেন, এখানে সেখানে ছুটেন টাকার জন্য, রিজিকের চালের জন্য, বয়স্ক ভাতার জন্য, কিন্তু রিজিকটা যেখানে বাজেট হয় এই জায়গায় যে একবার কান্দেন না, আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই। একবার মালিককে বলেন না, রিজিকটা বাজেট হয় কোন জায়গায়, তার কাছে যান। আপনি আমি তো এখানে সেখানে মেম্বার চেয়ারম্যানের কাছে যে ধর্ণা দেই, কিন্তু সেই মালিকের কাছে একবারও আমরা অবজেকশন দেই না। মালিক আমি তো তোমারই গোলাম, তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহর পরে অবিচল আস্থা রেখে চান, তিনি কাউকে ফিরান না। কথা কোন ঠিক না বেটি? ও ভাই, এই জন্য আপনাদেরকে বলছি, একবার একটা ছোট্ট সুদখোরের ঘটনা, যেহেতু সুদের ওয়াজ আসছে তাই বলছি আর কি। একবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সমসাময়িক এক ব্যক্তি ছিল, পরবর্তীতে তিনিও হাসান বসরি সমসাময়িক হয়েছিল, কিন্তু প্রাথমিক পর্যায়ে মারাত্মক বড় সুদখোর ছিল। এটার নাম ছিল হাবিব আজমি। নাম কি ছিল? সুদখোরের একটা ছোট্ট এক্সাম্পল, এটা কিন্তু কোরআন হাদিস না। আবারও বলছি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটা বাস্তব সত্য ঘটনা, সুদখোরের তওবার ইতিহাস। তওবার একটা কিতাব আছে, এই তওবার কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছে। এখন আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, একটা কিতাব আমার কাছে আছে, এর মধ্যেই ঘটনাটা আসছে। এখন এই হাবিব আজমি মারাত্মক বড় সুদখোর ছিল। এলাকার মানুষের সুদের টাকা দিত আর ওই ইন্টারেস্ট তুলে তুলে খাইতো। একদিন সকালবেলায় বাড়িতে যেয়ে বলছে, বউ আমারে নাস্তা দাও। বউ বলতেছে, দেখো তোমারে দেওয়ার মতো এখন খাদ্য খাবার নেই, বাজার করতে হবে, তারপরে রান্না করতে হবে, তোমারে দিতে হবে। তখন এই সুদখোরটা বলছে, ঠিক আছে খাড়াও, এখন আর বাজারে যাব কখন, দেখি ইন্টারেস্ট বাবদ কারোর বাড়ির থেকে কিছু তরি দরকার আনতে পারি কিনা। সুদখোর বলতেছে, হাবিব আজমি ওর নাম। হাবিব আজমি এলাকার মানুষের কাছে সুদের টাকা কালেকশনের উদ্দেশ্যে বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তিনি একজনের কাছ থেকে কিছু আনলেন, কিছু আটা আনলেন। আটা আনার পরে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে এইবার বলতেছে, বউ তুমি রুটি বানাও, আমি দেখি আর কোনো জায়গায় কিছু তরি দরকার পাই কিনা। হাবিব আজমি সুদখোর ইন্টারেস্ট বাবদ কিছু আনা যায় কিনা এই উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিলেন। একজন ব্যক্তির নাম মনে পড়লো। একজন ব্যক্তির নাম যখন মনে পড়লো, এই লোকটার বাড়িতে যাবে, অনেক দিন বাবদ তার কাছ থেকে ইন্টারেস্টের টাকা কালেকশন করা হয় না। তার বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে কিতাবের মধ্যে আসছে, প্রতিমধ্যে রাস্তার মধ্যে অনেকগুলো বাচ্চারা খেলা করছিল। বাচ্চাদের মধ্যে আল্লাহ পাক কি এলহাম, কি ভাব আল্লাহ বাচ্চাদের মধ্যে দিয়ে দিল। এই বাচ্চারা ডাক দিয়ে বলে, ও আমার বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি রাস্তা ফাঁকা করে দাও। ওই যেই লোকটা আসছে, আল্লাহ লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত বান্দা, অভিশপ্ত বান্দা, এই লোকটার গায়ের ধুলা যদি তোমাদের কারোর গায়ে লেগে যায়, তোমরাও কিন্তু লানত প্রাপ্ত হয়ে যাবা। তাড়াতাড়ি ওই লোকটার জন্য পথ ফাঁকা করে দাও। শুনে নেন দুনিয়ার মানুষ, এই লোকটা যাচ্ছিল সুদের ইন্টারেস্ট কালেকশন করার জন্য। আল্লাহ পাক এই বাচ্চাদের মধ্যে কি ইলহাম দিয়ে দিলেন, এই বাচ্চাদের কথাটা হাবিব আজমির কানের মধ্যে গেল, কিন্তু কোনো কথা ভ্রুক্ষেপ করলেন না। হাবিব আজমি একজনের বাড়ি চলে গেলেন। অমুকের বেটা অমুক, অমুকের পুত্র অমুক, বাড়ি আসো নাকি? হঠাৎ তার বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। তার স্ত্রী ডেকে এসে বলছেন, নগো মালিক শোনেন, আপনি যাকে ডাকছেন এই লোকটা মারা গেছে গত রাতে। উনি মারা গেছেন, গত রাতে ইন্তেকাল করেছেন। এই হাবিব আজমি সুদখোর এবার ডাক দিয়ে বলে, কাজটা ভালো করে নাই, আমার টাকা না দিয়ে মরল কেন? বুঝেন না আপনারা? এই কাজটা ভালো করে নাই, আমার টাকা না দিয়ে মরল কেন? দেখো অমুকের বউ, আমি এত কিছু শুনি না, আসল না হয় পরে দুবার ইন্টারেস্ট বাবদ ঘরে যা আছে আনো। এটা লোক মারা গেছে, কিন্তু সুদখোরের হৃদয়ে আল্লাহ কি মোহর মারিয়ে দিছে, কোন অনুতপ্ত
কর্মসূচিত না, বলছে আসল না হয় পরে দিও, ইন্টারেস্ট বাবদ ঘরে যা আছে আনো। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দেখেন আমার স্বামী এমন কিছু রেখে যায় নাই, আমার বাচ্চাদেরকে খাওয়াবো এমন কিচ্ছু নয়। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চা দুটো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছিল। সকালে পাশের বাড়িতে একটা আকিকা হইছে, ছাগলের একটা মাথা আমার দুটো বাচ্চাকে খাওয়ার জন্য সকালবেলায় দিছে। এইটা ছাড়া অবশিষ্ট আমার বাড়ি কিচ্ছু নাই। সুদখোর হাবিব আজমি হো হো করে হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে, আসল না হয় পরে দিও, ইন্টারেস্ট বাবদ ছাগলের মাথাটা দাও। এত বড় পাপিষ্ঠ ব্যক্তি হাবিব আজমি ছাগলের মাথাটা আনলেন। ছাগলের মাথাটা স্ত্রী কিছুতেই দিবে না। এই সুদখোর ঘরের মধ্যে ঢুকে জোর করে পেয়ালার ভেতর থেকে ছাগলের মাথাটা নিয়ে নিলেন, সিনায়া নিলেন, রুটি দিয়ে ছাগলের মাথা ভোনা করে, বড্ড টেস্ট লাগবে। হাবিব আজমি ছাগলের মাথাটা নিয়ে সো মেরে নিয়ে চলে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার পরে আরে স্ত্রীকে দিয়ে বলছে, স্ত্রী সুন্দর করে ভুনা করে রাখো, আমি দেখি আর কোন জায়গায় কিছু কালেকশন করা যায় কিনা। এবার প্রিয়তমা স্ত্রী হাবিব আজমির স্ত্রী সুন্দর করে ছাগলের মাথাটা ভুনা করে পেয়ালায় ঢেকে রেখেছে। কিছুক্ষণ পর হাবিব আজমি এসে বলছে, দাও দাও দাও, অনেকদিন ছাগলের মাথা দিয়ে রুটি খাওয়া হয় না, ছাগলের মাথা দিয়ে রুটিটা খায়, এবার মাথাটা দাও। এইবার স্ত্রী পেয়ালা দিয়ে ঢাকা একটা পাত্রে রুটি, একটা পাত্রে ছাগলের ভুনা মাথা, দুটো পাত্র সামনের মাথা এনে দিয়ে এবার যখন ছাগলের মাথার ঢাকনাটা উঁচু করলো, হঠাৎ করে হাবিব আজমি টের পেল এই ছাগলের মাথা ভুনা করা নয়, টুকরো টুকরো ভুনা করা, কিন্তু পয়সে গুলে পুজ রক্ত খান খান করে গুলে পড়তেছে। এত দুর্গন্ধ ঘরের মধ্যে বসা যাচ্ছে না। স্ত্রী আশ্চর্য হয়ে ডাকছে, বলে কসম খোদার, বিশ্বাস করো স্ত্রী। স্ত্রী বলছে, স্বামী আমার, আমি তোমার জন্য এত সুন্দর করে ভুনা করে ঢেকে রাখলাম, কিন্তু এমন হলো কেন জানি না, এই দুর্গন্ধ পচা গলে গলে পুজ হয়ে গলতেছে, একেবারে দমদম করে গন্ধ ঘর দুর্গন্ধ হয়ে গেল। এবার এই দৃশ্যটা দেখে হাবিব আজমির মনের মধ্যে নাড়া দিয়ে উঠলো, আরে মানুষ পাপিষ্ট হয়, আমার মতো পাপিষ্ট এই দুনিয়ায় আর কেউ হতে পারে না। এই ছাগলের মাথাটা এতিম দুটো বাচ্চাকে খেতে দিল, আর আমি ইন্টারেস্ট বাবদ কালেকশন জোর করে এই মাথাটা আমি চিন্তায় করে আনছি। মানুষ পাপিষ্ট হয়, আমার মতো এত পাপ মানুষ করতে পারে না। এই ছাগলের মাথাটা এই পুষ তাণ্ডবে পরিণত দেখে হাবিব আজমির কলিজার মধ্যে নাড়া লেগে হাবিব আজমি বলছে, না না, আমি আর জীবনে সুদ কালেকশন করব না, সুদ খাবো না, আজকের থেকে তওবা করে ভালো হয়ে যাব। এইবার তওবা করবে, কার কাছে করবে? হাবিব আজমি চিন্তা করছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি যে তওবা করে, তার হাতে হাত দিয়ে তওবা করে আমি ভালো হয়ে যাব। হাবিব আজমি হাসান বসরির বাড়ির দিকে রওনা দিল। হাসান বসরির বাড়ির দিকে যখন রওনা দিল, প্রতিমধ্যে ওই বাচ্চারা রাস্তার মধ্যে খেলতেছিল। এই বাচ্চাদের মধ্যে আল্লাহ পাক আবার ভাবটা পরিবর্তন করে দিলেন, এলকা এলহাম ভাব চেঞ্জ করে দিলেন। বাচ্চারা ডাক দিয়ে বলে, বন্ধুরা তোমরা এই লোকটাকে স্বাগতম জানাও, আল্লাহর একজন মাহবুব রহমত প্রাপ্ত বান্দা আসতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আজমি চোখের পানি ছেড়ে চিৎকার মেরে আকাশের দিকে তাকাই বলেন, আল্লাহ, আমি কেবল তওবা করার নিয়ত করে বের হয়েছি। একটু আগে যখন সুদের ইন্টারেস্ট কালেকশন করতে যাচ্ছিলাম, তখন এরা বলেছিল লানত লোক, সেটাও আমি শুনেছি। আর এখন যখন আমি একটু আগে ইন্টারেস্ট নিতে গেলে ওরা বলেছিল লানত অভিশপ্ত, আর আমি এখন তওবার নিয়তে বাড়ির থেকে বের হয়েছি, এরা বলছে আমি আল্লাহর রহমত প্রাপ্ত। আমি শুধু নিয়ত করেছি আর সুদ খাবো না, তাই যদি আমার সম্মান এত বেড়ে যায়, না জানি তওবা করার পরে কত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাজী মোহনপুরের মানুষ, আপনাদেরকে বলি, ফিরে আসেন, তওবা করেন, হারাম খাবো না, হারাম খাবো না, সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, জীবনের মতো তওবা করেন। আপনার ইজ্জতটাকে বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আপনার
ইজ্জত বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দা, আপনি যদি মনে করেন আপনার গুনাহ পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা আসমান পর্যন্ত। আপনি যদি মনে করেন আসমান আর জমিনে আপনার গুনার কোনো ফাঁকা নাই, সব গুনাহ, আল্লাহ বলছে আমার রহমত আরশে আজিম পর্যন্ত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, তওবা করবেন। যে সুদ খান, ঘুষ খান, যত হারাম উপার্জন, আপনারা আজ থেকে তওবা করে নেবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, ব্যবসা করার সময় বাবা এই বুঝছে সুবহানাল্লাহ করবেন। এই জন্য মনে রাখবেন, আপনাদেরকে বলছি, তাহলে বলেন ব্যবসা করার সময় গোলামি করবেন কার? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। তাহলে ব্যবসা কিন্তু প্রত্যেকটা নবীদের সুন্নাত। ম্যাক্সিমাম নবী ব্যবসা করেছেন, বড় বড় সাহাবা আজমাইনরা ব্যবসা করেছেন। ব্যবসার মধ্যে আল্লাহর রহমত আছে, বরকত আছে, কিন্তু অবৈধ পন্থায় নয়, বৈধ পন্থায় ব্যবসা করবেন, আল্লাহর রহমত নাজিল হবে। তাহলে ব্যবসার মধ্যে গোলামি করব কার? চাকরির মধ্যে গোলামি করব কার? ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে? জোরে বলেন যাবে না? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। না, মনে করেন সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা গ্লাস। এটা কি? মনে করেন এটা একটা কাঁচের গ্লাস। এটা একটা কাপ। এই কাপে 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। বুঝেন কিন্তু, 4 ভাগ দুধ, 1 ভাগ কি? প্রস্রাব। এখন আমি যদি বলি, আমি প্রধান বক্তা ফতোয়া দিচ্ছি, এটা খুব পুষ্টিকর, শক্তিশালী, ভালো খাবার, আপনারা খান। খাবেন নি? কয়জন খাবেন? কেউ? কথা ক্লিয়ার? সবাই বলেন কথা ক্লিয়ার? তাহলে 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব থাকলে কোনো একটা লোক যেমন এই অংশ গ্রহণ করে না, আমার আল্লাহ বলছে শোনো, তোমার নামাজ 1 ভাগ, রোজা 1 ভাগ, হজ 1 ভাগ, যাকাত 1 ভাগ, 1 ভাগ ঘুষ। আমি আল্লাহ কোনো একটা অংশ কবুল করব না। কথা ক্লিয়ার? তাইলে 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব থাকলে এই দুধ যেমন কেউ গ্রহণ করে না, তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত 4 ভাগ, 1 ভাগ অবৈধ উপার্জন, আল্লাহ আপনার কোনো একটা ইবাদত কবুল। কথা ক্লিয়ার? ব্যাস। তাহলে চাকরি করার সময় গোলামি করবেন কার? মনে থাকবে আপনার ইনশাআল্লাহ। আমি তো মাঝে মাঝে বলতে চাই না, তারপরে মুখ চুলকায় আর কি। একজন সরকারি কর্মকর্তা, বাংলাদেশ না, এটা শ্রীলঙ্কার কথা বলছি, 3500 বিঘে জমির মালিক। কথা বলা 3500, শ্রীলঙ্কার কথা করছি, কেউ আর মনে করেন না এটা বাংলাদেশে কথা বলছি। 3500 কোটি টাকার মালিক, এই সম্পত্তির মালিক, 3500 বিঘা, 52টা অ্যাকাউন্ট জব্দ। আর দেশ বিদেশের তো আরো চিরুনি অভিযান করে নাই, এটা জাস্ট উপর দিয়ে অভিযান হয়েছে। আশ্চর্য হয়ে যাবে ভাইরে। আজকে এরকম অসংখ্য, এই যে দেখেন, যে ছেলেটা ছাগল কিনতে গেল, ওরা এখন দেশ ছাড়া। আমি চিন্তা করছি, আল্লাহ, সামনের বারে তো বড় গরু ছাগল আর কেউ কিনবে না। যে হারে সাংবাদিকেরা লেগেছে, এই 70 লাখ টাকার গরু আর 15 লাখ টাকা ছাগল, সে কিছু ঘুরতে কেউ বেরোয় গিয়েছে। হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবে। একজন ভ্যাট কর্মকর্তা, ইনকাম ট্যাক্স উঠানো হয়, ভ্যাট কর্মকর্তা, এ যদি 15 লাখ টাকা ছাগল কেনে আর 70 লাখ টাকার গরু কেনে, ওর বেতন ছিল 75,000 টাকা। তো 75,000 টাকার বেতন, ঢাকা শহরে কারেন্ট বিল, বাচ্চা কাচ্চা পড়ানো, এটা ওইটা, আর আবার বড় বড় গল্প করে দেশপ্রেম। কোথায় গেল মুক্তি
মুক্তিযোদ্ধারা, স্বাধীনতার পক্ষের শক্তিরা কই? কেউ কোনো কথা বলছে না। আজকে সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আজকে ষড়যন্ত্র হচ্ছে এই রাস্তা দিয়ে অন্য দেশের সবকিছু চলবে। পররাষ্ট্রনীতি ভালো, পররাষ্ট্রনীতি একটা দেশ চালাইতে গেলে পররাষ্ট্রনীতি ঠিক রাখতে হয়। তাই বলে আমার নিজের শরীর, আমার নিজের দেহ, নিজের বাড়ি বন্ধক রেখে, আস্তাগফিরুল্লাহ, আমার কথায় ভুল বুঝবেন না। আমার ভিটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছে। তাইলে এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন, সেই দেশের 1 ইঞ্চি জমি বিনা কারণে আমরা কারোর কাছে ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশ আমাদের সমাজের সহজ সভা, ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী ভেদাভেদ ভুলে সবাই মিলে এ দেশের জন্য লড়াই করেছে। কাজে আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখেন। যে যেই দল করেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু স্বার্থের মহে পড়ে দেশটাকে বিক্রি করে দেবেন না। এ দেশ আমার, এ দেশ সবার। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার কথায় কথা বেড়ে যায়। চাইলে বলেন তো, চাকরি করার সময় গোলামি করবেন কার? মনে থাকবে ইনশাআল্লাহ। একটা কথা আয়নার মতো মনে রাখবেন, হারামে আরাম নেই। হারামের টাকা হারামেই যায়, হারামের টাকা হারামেই যায়। রাগ করেন না বা, একটু মিলায় দেখেন। যারা এই দুর্নীতি করে, ঘুষ খায়, অবৈধ উপার্জন করে, এদের ছেলে পিলে একটাও ভালো হয় না। তদন্ত কমিটি লাগান। এলাকার মধ্যে যারা এগুলো করে, হয় ওর বোর চরিত্রের সমস্যা নাই, মায়ের সমস্যা নাই, ছেলের সমস্যা। আপনারা তদন্ত করান। কারণ হারাম খাইলে এরা নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, বেশরম হয়ে যায়। এদের শরীরেও পর্দা থাকে না, ওদের ভেতরেও নির্লজ্জ বেহায়া হয়ে যায়। রাগ করবেন না আমার কথায়, একটু ব্রেন দিয়ে ভালো করে খাটান। একবার কথায় কথা বেড়ে যায়, যুক্তি তর্ক এসে যায়। একবার এক লোক সারা জীবন অকারেন্স করে শেষ বেলায় গেছে একটু পীরের মুরিদ হয়ে ভালো হবে, বুঝছেন? সারা জীবন অকারেন্স করছে, বয়সকালে গেছে পীর সাহেবের কাছে যে হুজুর 10,000 টাকা নেন, আমার একটু বায়াত দেন। পীর সাহেবের কাছে যে বলছে আমার একটু মুরিদ বানান, আমি জীবনে আপনার মুরিদ হয়ে ভালো হয়ে যেতে চাই। পীর সাহেব বলছে রাখ, আমি যারে তারে মুরিদ বানাই না। পীর সাহেব আবার ভালো মানুষ, হক্কানি পীর সাহেব। পীর সাহেব বলছে যারে তারে মুরিদ বানাই না, শোন আমার কাছে মুরিদ হইতে গেলে সত্য আস। বলে কি সত্য? বলছে শোন, তুই যে টাকাটা আমার কাছে দান করছিস 10,000, এই টাকাটা তোর এলাকার তুজলপুরির মোড়ে যাবি, 3 রাস্তার মোড়ে যেয়ে সারাদিন দাঁড়াবি। সবচাইতে গরিব, ফকির, মিসকিন যার মনে হবে, এরে যে 10,000 টাকা দান করবি। এরপরে তুই পেছন থেকে, দূরের থেকে গোপনে গোপনে চেক করবি এই টাকাটা ও কোন খাতে, কোন জায়গায় লাগাইছে। তুই একটু চেক করবি কোন খাতে ব্যয় করে। এরপরে রিপোর্ট আমার কাছে জমা দিবি। এইবার এই অকারেন্স করালো 10,000 টাকা নিয়ে মোড়ের মাথায় দাঁড়ায় আছে। বিকাল বেলায় দেখে খোঁচা খোঁচা দাড়ি, গরিব মিসকিন, জামা কাপড় ছিঁড়া কাটকো, এ খুব গরিব। এর চাইতে গরিব আল্লাহর দুনিয়ায় আর একটাও নেই। এরে মনে হয়ে 10,000 টাকা ওরে দিছে, দিয়ে ও গোপনে লুকায় আছে। দেখি কি করে, দেখি অমনি দৌড় মারা শুরু করছে। দৌড় মারতে 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 এদিকতে ওদিকতে, এদিকতে ওদিকতে, বর্ডার সাইডে যেয়ে কিছু ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা নিয়ে বসে বাগানে বসে খাচ্ছে। এই লোক যে পীর সাহেবের কাছে রিপোর্ট দিয়েছে, পীর সাহেব হুজুর আমার টাকার রিপোর্ট এই। বলছে আচ্ছা ঠিক আছে। এইবার পীর সাহেব হুজুর পকেট থেকে 5,000 টাকা বাইর করে দিয়েছে। বাপ, আজকেও এই টাকাটা তুই একই 3 রাস্তার মোড়ে যেয়ে দাঁড়াবি, এই টাকাটা তো যার গরিব মনে হয় হেরে দিবি, সবচাইতে গরিব। এরপরে আজকেও তদন্ত করবি এই টাকাটাও কোন খাতে ব্যয় করে। আজকেও বিকাল বেলায় আসছে, ওর মনে মনে একটা রাগ আছে। গতকাল আমার টাকা গেছে গাঁজাখোরের কাছে, আজকে পীর সাহেবের টাকা জায়গা মতো দেবো। ওর মনে মনে একটা ইয়ে আছে। ঠিক 3 রাস্তার মোড়ে গিয়ে খাড়ায় আছে, দাঁড়ায় 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 দেখে যে খোসা খোসা দাড়ি, বগলে একটা টোপলা, কাটকো ছোটকো। এই গরিব সবচেয়ে দয়া হলো, হুজুরির ওই টাকাটা ওর হাতে দিছে। দেখে কাম সারা, আজকেও দৌড় মারা শুরু করছে। সেই বগলের টোপলা ফেলাই দিই দৌড়। এই বগলের টোপলাটাও ও তুলছে, তুলে দেখে ওর মধ্যে একটা মরা হাঁস
আর দৌড়াইতে দৌড়াইতে যে দেখে আখড়াখোলা বাজারে যাইয়ে ওখান থেকে দোকান থেকে কিছু পাউরুটি আর কলা কিনে বাড়ি যেই ওর ছোট ছোট 3টে বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছিল, ওই বাচ্চাদের কোলের পরে তুলে ওই পাউরুটি আর কলা ছিঁড়ে ছিঁড়ে ওদেরকে খাওয়াচ্ছে আর খালি আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন এই রিপোর্টটা এনে পীর সাহেবের কাছে জমা দিয়েছে। তখন বলছে, দেখ তোর টাকা যে কায়দার সেই রাস্তায় ব্যয় হয়েছে, আমার টাকা যে কায়দার সেই পথে ব্যয় হয়েছে। কথা বল না কেন? এই জন্য রাগ করবেন না বাপ, টাকা সবার থাকে, সবার টাকা ভালো কাজে লাগে না। কথা বল না কেন? সবার টাকা যার যে কায়দা সেই কায়দায় চলে যায়।